মূলত গত বছর থেকে আলু লোডিং বেশি হবে এইটুকু সবার ধারণা। মানে গত বছর যা হয়েছিল তার থেকে এবছর লোডিংটা কিন্তু বেশি হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ হাওড়া জেলার উদয়নারায়ণপুরের নবদিগন্ত লজ অ্যান্ড রিসর্টে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ রাজ্য কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হলো। উক্ত এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির সদস্যরা। আলোচনা সভা শুরু করার পূর্বে জাতীয় পতাকা এবং ব্যবসায়ী সমিতির পতাকা উত্তোলন করেন রাজ্য নেতৃত্বরা। সেই সঙ্গে পুলওয়ামাতে শহীদ হওয়া জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান ও নীরবতা পালন করা হয়। চলুন এখন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি, আলু ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মুকুল ঘোষ ও হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সভাপতি তরুণ কুমার ধোলের সাথে কথা বলে জেনে নিই রাজ্যের বিভিন্ন প্রান্তের আজকের নতুন আলুর দাম, আজকের আলোচনা সভার বিষয়বস্তু তথা রাজ্যের আলুর বর্তমান অবস্থা ঠিক কি রয়েছে। এই এক্সক্লুসিভ খবরটি শেয়ার করুন দেশ ও বিদেশের সকল স্তরের মানুষদের কাছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। মিস্টার মুখার্জি নমস্কার। নমস্কার। আজকে আপনারা যে মিটিং করলেন কি কি বিষয় নিয়ে আলোচনা হলো আজকের এই সভায়? দেখুন, 2024 শেষ হলো, 2025 শুরু। আমরা আমাদের আজকের মিটিং এ যেটা ছিল 2024-এর ব্যবসায়িক আলোচনা, পর্যালোচনা এবং এর সাথে সাথে 2025 আগামী দিন কিভাবে চলবো তার একটা রূপরেখা তৈরি করার জন্য আজকের এই মিটিং। আজকের মিটিং থেকে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? কবে থেকে স্টোর খুলছে, অর্থাৎ লোডিং কবে থেকে শুরু হচ্ছে? আজকে আমরা যেটা সিদ্ধান্ত নিলাম পয়লা মার্চ থেকে আমরা স্টোর খোলার কথা বলবো, সেটাই আমরা সিদ্ধান্ত নিলাম। জেলার বিভিন্ন জেলা থেকে আজকে প্রতিনিধিরা এসেছেন। কোন কোন জেলার চাষের ব্যাপারে কি তথ্য উঠে এলো আজকের মিটিং এ? তো চাষের পরিসংখ্যান যেটা উঠে এসছে সেই পরিসংখ্যানটা আমরা আগামী 25 তারিখ আমাদের বর্ধিত মিটিং, সেইখানে আমরা প্রকাশ করব যে আগামী দিনের চাষ কতটা বাড়বে এবং প্রোডাকশন কতটা হতে পারে। সেই পর্যালোচনা আমরা আগামী 25 তারিখে আরামবাগে রবীন্দ্র ভবনে মিটিং আছে, সেইখানেই আলোচনা করব। মূলত গত বছর থেকে আলু লোডিং বেশি হবে এইটুকু সবার ধারণা। মানে গত বছর যা হয়েছিল তার থেকে এবছর লোডিংটা কিন্তু বেশি হতে পারে। এবং লোডিং মানে লোডিং দাম প্রসঙ্গটা চলে আসে। ফলন যদি খুব ভালো হয় লোডিং দাম কিরকম এক্সপেক্ট করছেন প্রত্যেকে? লোডিং দামটা তো আজকের দিনে দাঁড়িয়ে বলা যাবে না। লোডিং দাম যখন স্টোর খুলবে তার সেই সময় বলা যেতে পারে কিরকম লোডিং দাম থাকতে পারে। তবু আমরা আগামী 25 তারিখ নিজেরা পর্যালোচনা করি, আমাদের বর্ধিত মিটিং আছে, সেইখানে আরো বিস্তৃত আলোচনা হবে এই আলু নিয়ে। আজকের দিনে এমনি বর্তমানে কাঁচা আলুর কেমন দাম আছে বাংলায় অ্যাপ্রক্স, দক্ষিণবঙ্গে পোগরাজ আলু? দেখুন, মোটামুটি 6 থেকে 7 টাকা চাষির বাড়ির দাম আছে কেজি, প্রতি কেজি। বাজার তো ডাউনের দিকে, অনেকটাই নেমে গেল বাজার, ডাউনের দিকে। আর এখনো মোটামুটি স্টোরে কত আলু রয়েছে বলে মনে হয় সারা বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে? এখনো পর্যন্ত স্টোরের সেটে আমাদের যা হিসাব তাতে দেখা যাচ্ছে ওই 2 থেকে 2,30,35,000 টাকার আলু এখনো পর্যন্ত পুরনো আলু রয়েছে। মানে বর্ডার বন্ধ না থাকলে এটা অনেকদিন আগেই নিকাশি হয়ে যেত নাকি? অবশ্যই, বর্ডার বন্ধ না থাকলে এটা তো বেরিয়ে যেত। সব থেকে বেশি আলু বোধহয় K22 আছে না? হ্যাঁ, K22টাই আছে। মানে জ্যোতি আর K22 এর পার্থক্য বলে মনে হয় K22 আলুটাই আছে। এরা বিক্রি করার সুযোগ পায় না, যেভাবে বর্ডার বন্ধ করেছিল সেভাবে, সেই কারণে এরা আলুটা বিক্রি করার সুযোগ পায় না। আলু নিয়ে তাহলে কি মেসেজ দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? আগামী 2025 সালে আলু নিয়ে মেসেজ দেওয়ার সময় ঠিক আজকের দিনে দাঁড়িয়েও আসে না। আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, অন্তত মার্চ মাসটা করলে আলুর আরো পরিসংখ্যান দেখে আগামী দিনের জন্য মেসেজ দেওয়া যেতে পারে কি করা উচিত বা কি করা উচিত। এই যে বিভিন্ন জায়গাতে আমরা মাঠে মাঠে ঘুরে দেখতে পাচ্ছি যে আলু গাছের ডাঁটা পচন দেখা দিচ্ছে, এর এফেক্ট কি ফলনে পড়তে পারে বলে মনে হয়? কোথাও কোথাও কিছু পড়তে পারে, অনেকটা এখনই পড়ে যাবে এটা নয়, কিন্তু আশাবাদী যে ফলন তুলনামূলক ভালো হবে। আশাবাদী এখনো পর্যন্ত ফলন, যেহেতু প্রকৃতি ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ নেই, গাছও ভালো, নতুন বীজের চাষ, সুতরাং ফলন বেশি হবে এইটুকুই আশা করা যায়। এখন যা প্রকৃতির যা মানে পরিস্থিতি, এতে কি মনে হয় যে একটা বৃষ্টি যদি হালকা হয় কি ফলনটা একটু ভালো হবে? এখন বৃষ্টি হলে ভালো, এখন হালকা বৃষ্টি হলে ভালো, খারাপ নয়, মানে গাছের জন্য ভালো। মুকুল বাবু নমস্কার। নমস্কার। আগের বক্তা আমাদের লালু বাবু বলে গেলেন যে K22 আলু কিন্তু ব্যাপক পরিমাণে রয়ে গেল। আপনার তো মেদিনীপুর জেলা, K22 আলুতে যে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন এখনো স্টোরে। এদিকে আমি শুনছি আপনাদেরই মেদিনীপুর জেলায় কিছু কিছু K22 নতুন আলু উঠছে, আবার পুরনো K22 আলু স্টোরে রয়ে গেল। কি বলবেন এ ব্যাপারে? কি আর বলবো, যেগুলো স্টোরে K22 আছে ওগুলো কোনো দামে কেউ নিচ্ছে না, পড়ে আছে, সেটা পড়ে আছে, আর নতুন K22 উঠছে।
নতুন কেবাইশ সেটা উঠছে, ফুটে বেরিয়ে যাচ্ছে ওটা, আর সেটা ফুটেই যাচ্ছে। কিরকম দাম টাম হচ্ছে অ্যাপ্রক্স? নতুন কেবাইশ যেটা উঠছে সেটা মোটামুটি 750 টাকা। এটা মাঠের দাম নাকি? মাঠের দাম 750 টাকা 50 কেজি বলছেন? কুইন্টাল। 750 টাকা কুইন্টাল, এটা মাঠের দাম চাষি পাচ্ছে। এটা কোথায় কোথায় উঠছে বা কোথায় যাচ্ছে যদি বলেন একটু। সামান্য পরিমাণ এখন উঠছে, যেটা উঠছে সেটা ওই ছত্তিশগড়, ঝাড়খণ্ড ওই দিকেই যাচ্ছে। তাহলে পুরনো কেবাইশ আলু, নতুন কেবাইশ আলু, কোন আলুটার গ্রহণযোগ্যতা বাড়ছে ছত্তিশগড়ের মোকামে? এখন কথা হচ্ছে যে ওর আলুটা কেউ খেতে যাচ্ছে কি তোবড়ে গেছে, তার স্বাদ নাই, সে আলু কে খাবে? নতুন আলু তুলছে, ডিমান্ড হচ্ছে। আচ্ছা, এই যে ধরুন ডিসেম্বর থেকে যে ভাড়াটা বেড়েছিল, ডিসেম্বর থেকে যে ভাড়াটা বেড়েছিল, এখন যে স্টোরে আলুটা রয়েছে, যেখানে এখানে মেশিন চলছে, এক্সট্রা ভাড়াটা দিতে হচ্ছে তো? না না, মেশিন মানে যা আছে সব শেডে নামি লাঠি দেওয়া হয়েছে। আলু নিয়ে তাহলে কি মেসেজ দেবেন দর্শক বন্ধুদের? আলুর ভবিষ্যতে কথা বলবো, আলু সারা হয়ে গেছে। নমস্কার তরুণদা। নমস্কার। বেশ ধুমধাম করে তো আজকে মিটিংটা হলো, কিন্তু আলুর জগতে কি ধুমধাম হবে মনে হচ্ছে 2025 সালে? যারা চাষি, যারা ব্যবসায়ী আলু রাখবেন, তাদের কি বলবেন? 2025 সালটা শুরু হয়েছে, প্রথম থেকেই একটা আলু অতিরিক্ত উৎপাদন হচ্ছে এরকম খবর আমাদের সবার কানেই পৌঁছেছে। তা সেটা নিয়ে আমরা কিভাবে এই ব্যবসাটাকে আগিয়ে নিয়ে যাব যাতে ধুমধাম হয়, আমাদের ভালো হয়। দেখুন, এটা নিয়ে আমাদেরকে তো ভাবতে হচ্ছে যে আমরা তো ফেলিওর হওয়ার জন্য ব্যবসা করতে আসিনি, আমরা সাকসেস হওয়ার জন্য করতে এসেছি। যে যার জন্য আমরা এটাকে নিয়ে যাতে শেষ পর্যন্ত গিয়ে এখান থেকে ভালো কিছু একটা আমরা আসতে পারি, ভালো জায়গায়। আমরা যেভাবে 24 সালে শেষটা লোকসান করলাম, শেষ দুটো আমাদের যে দুটো জেলা যারা অতিরিক্ত মানে ভেঙে পড়লো, সেই পরিস্থিতি যাতে না হয় আমরা এখন থেকেই সে ব্যাপারে সচেতন থাকবো। এই বছরে আপনার জেলার কতগুলি হিমঘরে আলু লোড হবে? আমাদের গতবারে 10টা যে আলু স্টোরেতে আলু লোড হয়েছিল, এবছরও আমাদের সেই পজিশনই আছে, 10টাই আছে। আর এমনি এখন যে কাঁচা আলু উঠছে সুপার 6 বা পোকরাজ, কিরকম দাম টাম হচ্ছে আপনাদের এখানে? এখানে দাম খুব নিম্নমুখী, বাজারে চাহিদা বলে কিছু নেই, কৃষকরাও খুলতে চাইছেন না। 300 থেকে 310 টাকা আপনার পোগরাজ আলু, সুপার 6 আলুটা সেখানে 350 থেকে 60 টাকা। মানে এটা কি মাঠের দাম বলছে? এটা কৃষকদের 50 কিলো আলুর দাম। বাজার তো মানে ডাউন নাকি? বাজার ডাউন, কোনো খরিদ্দার নেই, এত অ্যাভেলেবেল আলু। ও, ধসার প্রকোপ কেমন এখন? ধসা ধরুন যেগুলো 2 মাস 10-15 দিন হয়ে গেছে গাছ, তাতে ধসা লেগে যে খুব একটা কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। মানে হাওড়া জেলার কথা বলছেন? হ্যাঁ, হাওড়া জেলার কথাই বলছি। যেগুলো ধরুন একেবারে নামি, হয়তো 2 মাস হয়নি, সেইটা একটু ক্ষতি হলো। কিন্তু এখন যেভাবে ওষুধ উঠেছে, যেভাবে কৃষকরা প্রোটেকশন দিচ্ছে, একেবারে আলু গাছকে সযত্নে মানুষ করছে, যাতে কোনো আলু গাছের ভিটামিন বলুন বা অনুখাদ্য বলুন, কোনো দিক থেকে যাতে কোনো রূপ কোনো অসুবিধে না হয়, কোনো গাছের ক্ষতির সম্মুখীন না হয়। ওই কৃষকদের ধারণা, এই গাছকে যদি সঠিকভাবে আমরা ধরে রাখতে পারি তাহলে ফলন ভালো হবে। লালুবাবু তো বললেন যে 1 তারিখ অর্থাৎ 1 মার্চ 2025 থেকে হিমঘরে আলু লোডিং শুরু হবে। অনেক জায়গায় দেখা যায় তার আগেও যদি খুলে যায় বা এনি চান্স, সেক্ষেত্রে কি আপনারা স্ট্রিক্টলি কোনো ব্যবস্থা নেবেন? দেখুন, অনেকে করে কি স্টোর পুজো করে ফেলে। স্টোর পুজোটা যত স্টোরগুলো আগে করে ফেলে, ওদের একটা ট্রেন্ড থাকে কি যে আলুটা আমরা স্টোরের মধ্যে ফেলে দেবো, আমরা লোড করছি না, স্টোরে ফেলছি। এগুলো আমরা যেটা ঠিক করেছি আমাদের সংগঠন থেকে, আমরা আলু ফেলবো না স্টোরে। আমরা যদি আলু না ফেলি, 2-4টে কৃষক কোথায় কিভাবে কি করলো সেটা আলাদা। স্টোর মালিকরা আমাদের সঙ্গে ওনারা আছেন, তো ওনাদেরও মতামত বা ওনাদেরও সিদ্ধান্ত আমাদের সঙ্গে সহমত থাকা দরকার। আমি যেহেতু ব্যবসায়ী সমিতি যে চাইছে যে 1 তারিখের আগে লোড হবে না, তো ওনারাও যদি চেষ্টা করেন আমরা সাকসেস হব। একদম লাভের একটি অ্যাটমসফিয়ারের মধ্যে আপনি রয়েছেন। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এবং আর কিছুদিন পর থেকেই মোটামুটি আলু লোডিং শুরু হয়ে যাবে। এবছর কত লোডিং হবে বলে আশা করছেন বাংলায়? বাংলায় দেখুন, একটা তো কথা উঠেইছে, আমরা তো 14 কোটি প্লাস, এটা তো সবসময় আশা করছি লোডিং হবে।
এই যে ধরুন গত বছরে দেখলাম কি অনেক স্টকার যারা আলু রেখেছিলেন, বাইরের মানুষ যারা আলু ব্যবসায়ী নন কিন্তু স্টকার, এই বছর তাদের কি বলবেন? না, যারা ভিন রাজ্য থেকে আমাদের রাজ্যে আলু রেখেছিলেন, ভিন রাজ্য থেকে নয়, বা ধরুন বাংলারও অনেক মানুষ আছে, ডাক্তার, সিনেমা আর্টিস্ট, বিভিন্ন profession। অন্য প্রফেশন, তারাও তো স্টক করে আলু রাখে, তাদেরকে কি বলবেন? যারা দেখুন আলু রেখে লাভ করে নিয়েছে, এটা এমনই একটা ব্যবসা, তাদের কিন্তু যে আলু রাখবো না এটা নয়, আলু একটু তারা রাখার রাখবে। ট্রেন্ড একটু আছে, রাখার ফোন trend আসছে, আছে। খোঁজ আসছে। কিন্তু এই আমাদের মতো যারা দায়িত্ব নিয়ে বসে আছি, ধরুন একটা জাহাজের ক্যাপ্টেন হয়ে বসে আছি, যাতে আমার জাহাজটা ঠিকভাবে নিয়ে যেতে পারি, তাহলে আমার জাহাজে যারা যারা আছে ঠিকভাবে পার হয়ে যায়, এইটা আমাদেরকে চেষ্টা করতে হয়। মানুষের আবেগ থেকেই তো এই আলু রাখা, মানুষের এই চাওয়া পাওয়া থেকেই তো এই জায়গাটা তৈরি হয়েছে। আর লোডিং দাম নিয়ে কিছু বলবেন নাকি? লোডিং দাম নিয়ে এক্ষুনি আমাদের বলবার কিছু নেই, এটা ঠিক হয় না, কি হচ্ছে না হচ্ছে, হঠাৎ দেখলেন হয়তো কোথাও বৃষ্টি হয়ে গেল, মানুষের মনটা না একটা গরম হয়ে যায়। মানে মানুষের অনেকের আবার ধারণা আছে এরকম যে এই ব্যবসায়ীরাই নাকি আলুর দামটাকে নিয়ন্ত্রণ করে, এই ধারণাটা তো ভুল সম্পূর্ণ। না, একেবারে ভুল, এটা কখনোই ঠিক নয়। এটা তাহলে আমাদের তাই উপর যদি হতো, একটা, তাহলে এখন তো আলুর দাম আপনারা চাইলে তো বাড়িয়ে দিতে পারতেন। হ্যাঁ, এটা আমাদের উপর তাই না? সম্পূর্ণ একটা ভুল বার্তা, ভুল চাপিয়ে দেওয়া হচ্ছে যে এটা কখনোই সম্ভব নয়। আমরা মনে করলে লস করতে পারি, যে আমি আজকে ধরুন 20 টাকা কিলো আলু বিক্রি হয়, আমি মনে করলে আমি 18 টাকা বেচতে পারবো, কিন্তু আমি কখনো ওই 20 টাকাটা 21 টাকায় 1 টাকা লাভে বিক্রি করব, এইটা হয় না। এটা তো পারফেক্ট কম্পিটিশন মার্কেট, সমস্ত জায়গা থেকে একটা মার্কেটে আলু দিচ্ছে। ধরুন আপনি একটা ডালা, 4 জন মিলে আলু দিচ্ছে, আমি আপনাকে বললে আমি 10 টাকা বেশিতে আমার সঙ্গে আলুটা নিতে হবে, ও বললো না আমি আগের দামে দেবো, আপনি কোনটা নেবেন? তাহলে তো বাজার কারা নিয়ন্ত্রণ করে? এটা তো সম্ভব না, এটা আমরা নিজেরা করতে পারি না। ব্যবসাদারদের সঙ্গে ব্যবসাদারের হিংসা থাকে, আমি কি করে আলুটা বেচে দেবো, আমি কি করে ক্লিয়ার করব, সেটা আমার ভাবনা একটা থাকেই, সেটা আর একটা ব্যবসাদার কি ভাবছে আমার সঙ্গে মতের মিল এটা হয় না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।